জয় প্রভুপাদ, জয় গুরু গৌরাঙ্গ। ভগবান কে যুধিষ্ঠির মহারাজ বললেন যে, হে মাধব, আপনি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী সম্বন্ধে আমাকে শ্রবণ করান। তো ভগবান উত্তরে বললেন যে, হে রাজন, আমি এবার তোমাকে কিছু শ্রবণ করাবো না। এবার একাদশী সম্বন্ধীয় বিষয়ে মহান ঋষি দৈপায়ন ব্যাসদেব তোমাকে শ্রবণ করাবে, তুমি ওনার মুখ থেকে শ্রবণ করো। তো দৈপায়ন ব্যাসকে দেখে খুবই আনন্দিত হলেন রাজা যুধিষ্ঠির। পঞ্চপাণ্ডব সকলেই প্রণাম করলেন এবং বললেন যে, হে মুনিবর, আপনার মুখ থেকে শ্রবণ করা তো মহা সৌভাগ্যের ব্যাপার। তা আমরা কর্মকাণ্ড ধর্মকাণ্ড সম্বন্ধে আমি অনেক শ্রবণ করেছি, আমি এইসব বিষয়ে আর শ্রবণ করতে চাই না। কেন, কলিযুগের মানুষ এই কর্মকাণ্ড ধর্মকাণ্ডকে আপ্যায়ন করে যাজন করার সামর্থ্য নেই। তাই আপনি এমন কিছু ভক্তি বিষয়ক কীর্তন আমাদেরকে শোনান। ভক্তি বিষয়ক কিছু যদি শ্রবণ করেন, কীর্তন করেন, তাহলে আমরা খুব উপকৃত হব। তো উত্তরে দৈপায়ন ব্যাস বললেন, খুবই উত্তম প্রশ্ন। তো হে রাজন, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। তো 64 অঙ্গের মধ্যে ভক্তির 64টা অঙ্গ, তার মধ্যে একটা বিশেষ শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে এই একাদশী ব্রত। তো তুমি একাদশী ব্রত করো। একাদশী ব্রত করলে জীবের পাপ সমূলে নাশ হয়, ভগবানের প্রীতি সাধন হয়। ভগবানের অতি প্রিয় তিথি হচ্ছে এই একাদশী। তো এই একাদশী, প্রতিটি একাদশী তোমরা ব্রত করো নিষ্ঠার সঙ্গে, এবং তার পরের দিন সঠিক সময়ে পালন করো এবং ভগবানকে কাছে প্রার্থনা জানিয়ে পালন সমাপ্ত করে নিজের মনোবাসনাকে প্রভুকে জানাও। তো এই কথা শুনে ভীমসেন থরথর করে কাঁপতে আরম্ভ করল। দেখুন, 10,000 হাতির যা বল, সেই বল ভীমসেন, কিন্তু ভীমসেন কাঁপছেন। এই একাদশী, নির্জলা একাদশী করার কথা যখন বললেন, হে গুরুদেব, আমি তো আর একাদশী করতে পারবো না, আমার ভাইয়েরা সকলেই পারবে, তো আমি তো নরকভোগ হয়ে যাবে আমার, তাহলে আমার কি গতি হবে? আপনি কিছু একটা বের করুন, আপনি সবই পারবেন, আপনি দয়া করুন, কৃপা করুন। এভাবে ভীমসেন দৈপায়ন ব্যাসের চরণে পড়ে ক্রন্দন করতে লাগলেন। তখন ব্যাসদেব বললেন, চিন্তা করার কারণ নাই ভীমসেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী যদি তুমি ব্রত করো, তো শুধুমাত্র একটি একাদশী ব্রত করার ফলে তোমার সমস্ত একাদশী যে রয়েছে সেই একাদশীর ফল তুমি প্রাপ্ত হবে। অর্থাৎ প্রতি মাসে 2টি করে একাদশী করা তোমার কোনো প্রয়োজন হবে না। একটি মাত্র একাদশী যদি ব্রত তুমি করো, তাহলে তোমার সমস্ত ব্রতের ফল তুমি প্রাপ্ত হবে এবং ভগবানকে প্রসন্ন লাভ করতে সমর্থ হবে। তো ভীমসেন তখন খুব আনন্দ লাভ করলেন এবং সকলেই মিলে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীকে উদযাপন করলেন এবং পালন করলেন সঠিক সময়ে। এবং ব্যাসদেব আরও বললেন যে, এই একাদশী ব্রত করলে পরম মঙ্গল হয়, যদি না করা হয় তাহলে কিন্তু অমঙ্গল হয়। সকলেরই একাদশী করা কর্তব্য। এবং এই নির্জলা একাদশী ব্রত যদি কেউ করে, তাহলে এই ব্রতে দান ধ্যানেরও গুরুত্ব রয়েছে, দান ধ্যানও করতে পারে। তো সবথেকে মেন হচ্ছে বেশি করে নাম জপ এবং গুরু বৈষ্ণব সেবা। তো দৈপায়ন ব্যাসদেবের কথা মতো রাজা যুধিষ্ঠির এবং পঞ্চপাণ্ডব এবং ওনার দ্রৌপদী এবং মাতা কুন্তী দেবী সকলে মিলেই কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত করেছিলেন। তো এই হচ্ছে আজকের আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় জয় রাধে।